ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইল। অনেক দিন পরে ব্লগটা রাখা যাবে না। এখানে দেখো সব সবজি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, লঙ্কা পরিষ্কার করছি এবং সকালবেলা উঠেই আমরা এই পরিষ্কার দিয়ে শুরু করলাম। পরিষ্কার হয়ে এই যে গেছিলাম আর কি, তারপরে এখানে ফ্রিজটাকে পরিষ্কার করলাম। বাইরের থেকে এসেছি, পরিষ্কার করে দেখো ফ্রিজটাকে পুরো অনেক দিন পরিষ্কার করা হয়নি। পেঁয়াজ এই লঙ্কাগুলো পরিষ্কার করলাম এবং ফ্রিজটাকে মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। ডিম নিয়ে এসে ডিম ভর্তি রয়েছে, কারণ ছেলে ডিমটা খায়। জানোই যে গলার অবস্থা খারাপ, কারণ শীতকাল। তো সেখান থেকে তারপর সন্ধেবেলা না আমরা বেরিয়ে গেছিলাম একটু কাঁচরাপাড়া কেনাকাটির জন্য। তো সেখানে গিয়ে আর ভিডিও করা হয়নি, জানো প্রথম আমার তো বেশি দিন হয়নি, তো লজ্জাও লাগে। এখান থেকে ডিম নিতে এসেছিলো, ডিমের ওইটা পরে করা হয়, এটা আগে উল্টোপাল্টা হয়ে গেছে। যাই হোক ডিম নিয়ে বাড়িতে চলে গেছি। তো তারপরে বাড়িতে গিয়ে ব্লগ করা হয়নি। তারপরের দিন দুপুরবেলা দেখো ছাদে রোদ খাচ্ছি, ওই চেয়ারগুলো নিয়ে এসছে বসে থাকার জন্য। ছেলে বলে মামা বসো, এখানে বসে করছে। তারপরের দিন আমরা বেরিয়ে গেছি, সোমবার ছিল, এটা কল্পতরু অনুষ্ঠান রানী রাসমণির মন্দিরে। সেখানে আমার প্রোগ্রাম ছিল, সেইখানে লং রাস্তা, এখানে কথা বলতে বলতে আমরা যাচ্ছি। তা আমি বললে হয়তো এখন পরে ভয়েস দিচ্ছে, শোনা যাবে না। তাই ভিডিও করছি। এটা কাঁচরাপাড়া হয়ে কোন রাস্তা জানো? আমরা যাবো রথতলা হয়ে যাবো, হাইওয়ে কলকাতা যাওয়ার রাস্তা, ত্রিবেণী যাওয়ার রাস্তা, কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে এটা বলতে হবে। এই রাস্তাটা বেশ ভালো লাগে, ফাঁকা থাকে তো। ওদিক দিয়ে যেও না দাদা, আমি নিজে যাবো, ঠিক আছে? কারণ নিজেই বেরোতে পারবে না তো, ওর তো আবার 1 তারিখ না। আমি তো বললাম ওদিক দিয়ে যাবো, ওদিক দিয়ে প্রচন্ড ভিড়, ওদের যেতেই পারবে না। এদিকে পুলিশ থাকে না, ওই জন্য বললাম ওদিক দিয়ে যাবো। যে পড়েছে হাইওয়ে, এটা নতুন হয়েছে, নতুন মানে প্রায় 3 বছর হয়ে গেছে এখানে। আর প্রত্যেকবার না দুর্গাপুজোর সময় ঠিক এই জায়গাটায় ফেসে যাই, এখান থেকে বকাঝকা খাই, আবার বাড়ি চলে যাই। পুলিশ ফাঁড়ি রয়েছে, পুরো মনে হয় যেন কলকাতা চলে এসেছি। কলকাতাতে কমটা কিসের। তারপরে এইখানে এসে রাস্তা না, এই যে সামনে দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো, ব্যাটারি কিনে নিয়ে এসছে, তারপরে গাড়িতে উঠেছি। তারপরে আমরা এসেছি, প্রায় আধা ঘন্টা লেগেছে ওখানে। তারপরে চলে এসেছি আমরা রানী রাসমণির মন্দিরে। এখান থেকে এসে এই যে আমরা চা খাওয়ার জন্য এখানে এসেছিলাম, অনেকটা টাইম ছিল। ভাবছি মাঝে মাঝে যাবো। আর গঙ্গা জল নিতে যেতে হবে, পরে বয়সটা দিচ্ছি। গঙ্গা জল মন্দির পাশেও তৈরি হচ্ছে, সবাই মানে প্রচুর ভিড় হয়। আমরা তাড়াতাড়ি তখন 11:30 বাজে, 11:30টার সময় গেছি। এখানে উনি বক্তৃতা দিচ্ছিলেন, আমাকে নামটা নেওয়ার জন্য। অলরেডি লেখা ছিল আগে, আমার ছিল 11:30 টাইম। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারির এক সপ্তাহ আগে 11:30 টাইম, মানে অত সময় কাছে আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। আর আমাদের এখানকার যে বড় মহারাজ, সে আমাদের বাড়িতে আসেন এবং খুব ভালোবাসে। এবং গানে যখন বসেছি তখন বলছে খিচুড়ি দেবে, তার জন্য ওখানে কি কত কে দান করবে যেন হাতে না দেয়, সেটাই বলার জন্য আমরা বসেছিলাম। তো প্রোগ্রামটা ভালো হয়েছে। প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে তো তারপরে এই ছবিটা তুলেছিলাম, তোমাদের দেখাচ্ছে। এই জায়গাটার এত সুন্দর লাগছে। তারপরের দিন এই যে দেখো পিঠে বানানোর জন্য, আমি পিঠে বানাতে পারি না, আমি বললাম পিঠে বানাবো। আর এই এটা অলরেডি হয়ে গেছে, এটা খারাপ হয়েছিল, পিঠা দুধ দিয়ে ভিজিয়ে দিস। সে তো পরের দিন খাওয়া হয়েছে, পুরো ইটের মতন শক্ত বাজে টাইপের হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে বানাচ্ছি, উঠাতে পারছিলাম না, মানে প্রথমবার বানিয়েছি তো, চামচ দিয়ে খুঁচিয়ে তুলেছি। যাও ছেলে খুব ভালো খেয়েছে। তারপরে এটা 6:45, এখন 6টা 5:30 না 6টা এখানে বাজে। তার মাঝখানে আমি এইভাবে চান করে এসেছি। চান করে এসে যে পেঁয়াজ দিয়ে লঙ্কা ছেলে ঝাল পিঠে খায়। আর এবার থেকে চেষ্টা করবে, দেখো 5:30 বাজে, আমি টিউশনে বেরিয়ে যাব। এবার থেকে চেষ্টা করবো নতুন ব্লগ দেওয়ার। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এই দেখো আমি টিউশনে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। আবার নতুন করে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে। টাটা, বাই বাই। লাইক, সাবস্ক্রাইব।